আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিও অনেক সুস্থ আছি, যেটা শুকরিয়া করা বড় কঠিন। আল্লাহর শুকরিয়া গাওয়ার মতো ভাষা যদিও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তবুও মানে কি ভাষা যা শুকরিয়া গাইবেন? যে আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, এত সুন্দর রাখে, এত সুন্দরভাবে রিজিকের ব্যবস্থা করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, বান্দার ভালাইয়ের জন্য আল্লাহ সমস্ত কিছু করেছে, ঠিক কিনা? এই জন্য আলহামদুলিল্লাহ বলে শেষ করা সম্ভব হবে না। একটা কবিতা আছে, আয়রে কখন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। সংক্ষেপ করে দিলাম যে তুই যদি এই দুধ মাখা ভাত না খাইস বাবা, তা তোর এই ভাত কাকে খাবে? কাক কাক পাকিয়ে খেয়ে নিবে। সুতরাং দেরি আর করিস না, আয় তাড়াতাড়ি আয়, ছুটে আয়, দুধ মাখা ভাতটা খেয়ে যা, না খাইলে কাকেই খাবে। তো যাই হোক, আপনাদের সামনে যে ওয়াজ বক্তব্যগুলো হয় প্রতি জুমার দিন, আপনারা কতটুকু খান না খান, কিন্তু কাকে ঠিকই খায়। হ্যাঁ, এই ওয়াজগুলো ভিডিও হচ্ছে, লাইভে যাচ্ছে, আবার কেটে কেটে ছোট করে করে বিভিন্নভাবে এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। অনেক লোক দেখতেছে, তারা উপকৃত হচ্ছে, তারা বিভিন্ন রকমের কমেন্ট করতেছে, অনেকে ভালো লাগতেছে, অনেকে মোবাইল করতেছে, অনেকে ওইখানেই, কি বুঝলেন? তো দুধ মাখা ভাত কাক কিন্তু ঠিকই খাচ্ছে, লাভ হচ্ছে, তো লাভ হচ্ছে, লস নাই। আরেকটা জিনিস বলি, পঠিত সূরার তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকে সকালবেলা এক জায়গায় কল দিলাম যে ফুটবল নিব, ফুটবল। গতবার যে দোকানে ফুটবল নিয়ে আসলাম, সেই দোকানের নাম্বার সংগ্রহ করিয়া আমি ফুটবলের কল দিলাম যে ভাই এখন পিস কত করে করবে একটা ফুটবলের। তো গতবার যেই কোয়ালিটির যেই মানের ফুটবল নিয়েছিলাম, 1 বছর হয়নি, এখনো 8-9 মাস হচ্ছে বলগুলা নিয়ে আসা। তো ওই বল এখন, তখন ছিল 620 টাকা, খুব ভালো মানের বল। এখন 840 টাকা এক একটা বলের দাম। তো বললাম যে ভাই 8 মাসে এত টাকা বাড়লে করছে, আপনি 8 মাসের কথা কয়েছেন, 5 দিনের কথা আপনি না কন? হ্যাঁ, সেদিন জুতা কিনতে গেলাম, 1100 টাকার জুতা 1600 টাকা দাম বাড়ি গেছে। তো 1100 টাকার জুতা 1600 টাকা হয়, আর 620 টাকার বল 850 টাকা হয়। 6 মাসে 8 মাসের ব্যবধানে, 4 বছরের ব্যবধানে ইমাম সাহেবের বেতন বাড়ে না। ইমামের বেতন আগত যা, এখনো তা, বরং কমিটি চিন্তা ভাবনা করছে আগামী জুমা থেকে কিছু কম করা যায় কিনা। বুঝেন নাই? বেহাল অবস্থা, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো কাউসার। কি নাম? কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে, তার মধ্যে সবচেয়ে ছোট সূরা হলো কাউসার। দামের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি সূরা কাউসার নিয়মিত তেলাওয়াত করে, এর ফজিলত হলো, যদি কোনো ব্যক্তি সূরা কাউসার নিয়মিত তেলাওয়াত করে, তার দুনিয়া এবং আখিরাতে সম্মান ইজ্জত বাড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যদি কোনো ব্যক্তি মিথ্যা মামলায় পড়ে, এই সূরা কাউসার যদি বেশি বেশি করে তেলাওয়াত করে পথ চলে, আর যদি হাজিরা দিবস যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জত দান করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই সূরার তেলাওয়াতেও এর মর্যাদা আছে না নাই? আমরা এই সূরা দিয়ে নামাজ আদায় করি, অনেকে এই সূরা ইখলাস দিয়ে, আর সূরা আসর দিয়ে, সূরা কাউসার দিয়ে, এই ছোট ছোট সূরা দিয়ে, সূরা ফিল দিয়ে আমরা নামাজ আদায় করি। বেশি দূর যাইতে পারি না, এতটুকু পড়িয়ে আমরা তেলাওয়াত করে মুখস্থ করে নামাজ পড়ি। আর ইমাম সাহেবরা মনে করে যে ছোট ছোট সূরা দিয়ে যদি তেলাওয়াত করা হয়, তাহলে যারা মুসল্লি আছে, মুসল্লিদের একটু সুবিধা হবে, এরা বুঝতে পারবে। এদের সূরার যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে নামাজের ভিতর দিয়ে হলেও তাদের একটু মানে এগুলো সংশোধন করার সুবিধা হয়, ঠিক কিনা? তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি মোটামুটি সবাই মুখস্থ আছে, সূরা কাউসার। কি নাম? কাউসার। এখন কাউসারের মধ্যে কি বলা হয়েছে, এর আগেও আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ। আজকে সূরা কাউসারের উপর আমরা আলোচনা করব। সূরা কাউসার খুব দামি এবং মর্যাদা সম্পন্ন একটি সূরা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে এসে দাঁড়ালেন আমাদের সামনে। তাকে দেখলে মনে হলো
রাসূলুল্লাহর ঘুমের তন্দ্রা চলে আসছে, আর অচেতনতার একটা ভাব তার ভিতরে প্রভাবিত হয়েছে। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঁচু করে একটা হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি হাসলেন? হাসার কারণ জানতে পারি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, এই মুহূর্তে ছোট্ট একটি সূরা নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাউসারটি তেলাওয়াত করলেন, আর সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এই কাউসারটি কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানেন।